দিনহাটা ১ নম্বর ব্লকের খাদিজা ভূতকুড়া গ্রামের কাটা নদী যেন আজও অবরুদ্ধ করে রেখেছে শতাধিক শিশুর স্বপ্নপথ। কাটা নদীর ওপর মজবুত সেতুর অভাবে পাটকাঠি, বাঁশ ও কাঠের ভাঙাচোরা সাঁকোয় ভরসা করে প্রতিদিন পড়তে যায় ছাত্রছাত্রীরা। ঝুঁকিপূর্ণ সেই সাঁকোই হয়ে উঠেছে অনিশ্চয়তার প্রতীক। পড়ে যাওয়া, ভিজে যাওয়া বই খাতা আর দুর্ঘটনার আশঙ্কা নিয়ে প্রতিদিন কাটা নদী পার হতে হয় শিশুদের। খাদিজা ভূতকুড়া গ্রামের ১ কিলোমিটার দূরে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৌরসুন্দরী উচ্চ বিদ্যালয়ে পড়তে যায় বহু ছাত্রছাত্রী, কিন্তু মাঝখানে বাধা সেই নদী। সাঁকো ছাড়া পথ নেই। জল বেড়ে গেলে বানানো হয় কাঠের ভেলা। হাঁটু জলে হেঁটে কিংবা সাইকেল কাঁধে নিয়ে পাড়ি দেয় কিশোর কিশোরীরা। এই ঝুঁকি নিতে না পেরে অনেক পরিবার কন্যা সন্তানদের পড়াশোনা বন্ধ করে দিচ্ছে। সপ্তম কিংবা অষ্টম শ্রেণীতেই বিয়ে দিয়ে দিচ্ছে সন্তানদের। ফলে স্কুল ছুটের হার ক্রমেই বাড়ছে। স্থানীয়রা জানান, সাঁকো পারাপারে বিশেষত সাইকেল পার করে দেওয়ার জন্য ছাত্রপিছু প্রতিদিন ১০ টাকা করে চাওয়া হয়। যাদের সেই সামর্থ্য নেই তারা বিদ্যালয়ে যেতে পারে না। অনেক সময় সাঁকো থেকে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে। শিশুদের পক্ষে এই ধরনের প্রতিদিনের ঝুঁকি আর আর্থিক চাপ সামলানো অসম্ভব হয়ে পড়ছে। এই গ্রাম থেকে ৭ কিলোমিটার দূরে রয়েছে গোসানিমারি গার্লস হাই স্কুল। যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তারা দীর্ঘ পথ পাড়ি দিয়েই সেই স্কুলেই পাঠাচ্ছেন মেয়েদের, কিন্তু অধিকাংশ পরিবারেরই সেই সামর্থ্য নেই। যাদের সন্তানরা গৌরসুন্দরী স্কুলে যেতে বাধ্য, তাদের চোখে দিনরাত এক হয়ে যায়। স্থানীয় বাসিন্দা মিলন বর্মন বলেন, সাঁকো পারাপার করতে গিয়ে আমার মেয়ে পড়ে যায় নদীতে। তারপর আর সাহস হয়নি। নাম কেটে গোসানিমারি গার্লস স্কুলে ভর্তি করেছি। তার কথাতেই ফুটে ওঠে গ্রামের সাধারণ মানুষের অসহায়তা। স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী নির্মল অধিকারী বলেন, গ্রামের অধিকাংশ পরিবার দারিদ্র্য সীমার নিচে। ঝুঁকিপূর্ণ সাঁকো পেরিয়ে উচ্চ বিদ্যালয়ে পাঠাতে চায় না কেউই। অনেকেই সপ্তম অষ্টম শ্রেণীতেই মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন। এই পরিস্থিতি সম্পর্কে জেলা পরিষদের সদস্য শ্রাবণী ঝা বলেন, নির্বাচনী প্রচারে এসে সাঁকো ধরে ছাত্রছাত্রীদের পার হতে দেখে মর্মাহত হয়েছি। স্কুল ব্যাগ মাথায় নিয়ে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে তারা, তা নিজের চোখে দেখেছি। দ্রুত একটি সেতু নির্মাণের জন্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ক্ষুদ্র চাষাবাদ কিংবা পরিযায়ী শ্রমিকের জীবনযাপন করা এই এলাকার বাসিন্দারা প্রতিদিনই নদী পারাপারের ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হচ্ছেন। শুধু পড়াশোনা নয়, দৈনন্দিন জীবনের চাষবাস, চিকিৎসা, বাজার সবকিছুর সঙ্গেই জড়িয়ে রয়েছে এই সাঁকো। একটি পাকা সেতুর স্বপ্নই এখন গোটা গ্রামের প্রধান চাহিদা, আর সেই স্বপ্নের সঙ্গে জড়িয়ে রয়েছে শত শত শিশু কিশোরের ভবিষ্যৎ। আজকে স্কুলে গেছো? না। কেন স্কুলে যাও নাই? আমাদের বন্ধু একটা পড়ে গেছিল তাই। তারপর থেকে এই সেতু দিয়ে যেতে সাহস পাও না? না। তাহলে এখন কি করবে? এখন আমাদের একটা ব্রিজ চাই। ব্রিজ হলে স্কুল যেতে সুবিধা হবে। হ্যাঁ। ঠিক, নাম কি তোমার? মনোজ বর্মন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। দাদা, কি সমস্যা এই ব্রিজটার জন্য? সমস্যা তো কর না দাদা, মোর এই বেটিটা নদী পড়ে গেছে তখন থেকে আমি একটা গার্লস স্কুলে দিয়েছি স্কুলে। ওই জন্যে এই ব্রিজ খেয়াল, ওই জমি আছে 20-22 বিঘা জমি পারে। তোমরা বলে আসছেন ভালোই হয়েছে। মুই এই সত্যি কথা কম, বেটি একদিন মধ্যে পড়ে গেছে, সাইকেল নিয়ে আসলো, রাগ করে গেছে ওই ভাঙা খাড়ত। আজকে তো ভালো আছে, তাও যাওয়া যায়, কিন্তু এমন একটা অবস্থা বেটি তারপরে গৌসুন্দরী না দিয়ে মই পরে গোসানি গার্লস স্কুল নয় আসছে হচ্ছে ওটার দিই চম্পাটিয়া। তোমরা বিশ্বাস করেন এই এই ব্রিজ খানের কথা কম, আমার এই ডলি পুতিমিয়াড়ায় সরকার জেলা পরিষদ ছিল, কত কষি একটা করে নাই কাজ। আর আমার এই দিদি আছে, যদি এইবার হয় তাহলে যাই হোক দিদি, আমার সরকার আমার শোক। হ্যাঁ, এই ব্রিজ খানের জন্যে এবারের মানুষ ওপারের মানুষ কত যাওয়া ইসে করে। যাই হোক, আমার না জমি নালি বেশি আছে, 22-23 বিঘা জমি আছে, আরও তো মানুষই আছে ওপারে যাওয়ার। তরকারি শাক সবজি করবে এই নদীর জন্য ওপাশে কিছু করি পায় না, বুঝছেন? যাই হোক, তোমরা এগুলো আসছেন সংবাদের কথা কং না, মুই কং যাতে এই ব্রিজ খান করে। আমার সরকার আমার শোক, প্রধান পঞ্চায়েত জেলা পরিষদ একটা আমার এমএলএ এমপি থেকে শখ, যদি এই ব্রিজ খান করে এইটাই মুই শখ আগে আডুস করো। তোমরা আনা চেষ্টা করবেন আমার জন্য এই ব্রিজ খান আনা করি দেয়। এই ভাঙা খান, এই ভাঙা কয়েকদিন চলবে, যখন জল না থাকে ছাওয়া করলে নামা দিয়ে বার হয়ে যায়। এই যে ভরা বৃষ্টি, কয়েকদিন থেকে বৃষ্টি নাই, এই জন্য জল কম, দেখেন না কি অবস্থা হয়েছে। দাদা, এইভাবে কি প্রতিদিন কষ্ট করে যাতায়াত করেন? হ্যাঁ। কোথায় গেছিলেন? কাজ করতে। জমিতে? হ্যাঁ। প্রতিদিন আপনাদের পার করতে হয় কাটা নদী? প্রত্যেকদিন না, আছে 2.5 বিঘা জমি, যে কদিন কাজ আছে সেই কদিন এরকম সাইকেল কাঁধে নিয়ে চলতে হয়। হ্যাঁ। এই ব্রিজটা দাবি করছেন? ব্রিজ? হ্যাঁ। ব্রিজ হলে কয়বার ইয়ে হয়ে গেল, মাপে আর কাজ হয় না। ঠিক আছে। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? তাপস বর্মন। জেলা পরিষদ সদস্য হিসেবে কি করবেন?
আমি প্রথমে জেলা পরিষদ সদস্য হিসেবে 2023 সালে যখন ভোট প্রচারে এসেছিলাম, তখন এলাকার লোকের একটাই দাবি ছিল যে আমরা অনেক দিন বাম আমলে 34 বছর দেখেছি, সবাই প্রতিশ্রুতি দিয়ে গেছে, তা আপনাকেও আজকে বলুন আপনি ভোটে জেতার পরে এই কাজটা করবেন। তা আমিও তখন সত্যি আমার খুব কষ্ট হয়ে গেছিলো, বাচ্চাগুলো আপনারা দেখলেনই এই যে নদীটা কীভাবে ওরা জীবনের ঝুঁকি নিয়ে যায়। তো তখন কথা দিয়েছিলাম যে আমি চেষ্টা করব এই ব্রিজটা করে দেওয়ার জন্যে। তারপরে আমি অনেকবার জেলা পরিষদে দিয়েছি এই কাজটা করার জন্যে, কিন্তু এখনও পর্যন্ত আমার এই কাজটা হয়ে আসেনি। তাই আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে যেভাবে হোক এই বাচ্চাগুলো, যে স্কুলের অনেক বাচ্চা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ একটা বাচ্চা পড়ে গেছিলো কিছুদিন আগেই। তারপরে কিছু বাচ্চার বাবারা স্কুলে যাওয়ার সময় সাইকেল পার করে দেয় কার ঘাড়ে নিয়ে। আবার অনেক সময় আমরা দেখি এই এলাকারই কিছু ছেলে পেলে টাকা নেয়, 5 টাকা বা 10 টাকা, তার বিনিময়ে সাইকেলটা পার করে দেয়, আর ওরা বাসের মধ্যে কোনো রকম ধরে ওরা স্কুলে যায়। তা আমি চাই যেভাবে হোক আমার এই 40 মিটার লম্বার এই ব্রিজটা যদি হয়, তাহলে আমার এলাকার দুটো অঞ্চল আছে এখানে, যেমন আমার গোসানি 1, তেমন পাশেই আমার হচ্ছে মাতালাট পাখিয়াগা, যেখানে গৌর সুন্দরী স্কুলটা, দুটো স্কুলেরই সুরা হয়, যাওয়া আসার একটা সংযোগ স্থলটা তৈরি হয়।